माता की जय। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। বাচ্চা সমবায় ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল বিজেপি। আবির মেখে আনন্দে মাতলেন বিজেপি কর্মী সমর্থকেরা। ময়না সমবায় ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল বিজেপি। বাচ্চা শ্রী জগেশ্বর সমবায় সমিতির মোট আসন 12টি। বিজেপি 12টি আসনে প্রার্থী দেয়, তবে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস কোনো আসন না দেওয়াতে এটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। গত 30 বছর ধরে সমবায় তৃণমূল দখলে ছিল, এবার সেই সমবায় বিজেপি দখল করলো। আমাদের বিজয় উৎসব হলো, আমরা জিতেছি। অ্যাকচুয়ালি আমাদের 12টা আসনেই আমরা জয়লাভ করেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কেন কেউ কি দেয়নি? না, এখানে কেউ দেয়নি। তো কেন দেয়নি, কী কারণে দেয়নি তারা বলতে পারবে, আমরা বলতে পারবো না। আপনারা দেখেছেন যে বাগচা গ্রাম পঞ্চায়েত পাওয়ার পরে শান্তিভাবে মানুষ বসবাস করছে এবং এখানে নির্বিঘ্নে মানুষ চলাফেরা করছে, যেটা গত সময় ছিল না, তৃণমূলের শাসন ব্যবস্থাতে ছিল না। এখন সেটা সঠিকভাবে রূপান্তরিত হচ্ছে। স্বচ্ছভাবে নির্বাচনে অগ্রাধি করার জন্য বা আসার জন্য আমরা আহ্বানও করেছি। তারা তাদের যে ক্রিয়াকর্ম করেছে গত সময়ে, তাদের সেই তারা আসার মতো মুখ তাদের নেই, তাদের মুখ পুড়ে গেছে। তো তারা আসবে কি করে? এটা কত বছরের? এটা ধরুন হ্যাঁ হয়ে গেল নাকি, প্রায় আমার যতটুকু জানা 30 বছর যাবৎ ওনারাই এই সমবায় সমিতি চালিয়েছে। তবে এইখানে যে সমবায় সমিতি ছিল, এখানকার মানুষ কেউ জানতো না। এমন সমবায় সমিতির হাল অবস্থা হয়েছিল, এখানকার মানুষের টাকা পয়সা নিয়ে নয় ছয় হচ্ছিল। সেখানে সমবায় সমিতির কোনো উন্নয়ন বা সমবায় সমিতির যে সুযোগ সুবিধা কোনো জনসাধারণ পেত না। কায়েমি করে রাখতো, কয়েকজন ছিল, তারা তাদের মতো করে চালাতো। যা দান সামগ্রী আসতো, অনুদান গভর্নমেন্ট থেকে পেত, তাদেরই ঘরে তাদের বইয়ের হার কিনা হতো আর তাদের স্থাবর অস্থাবর বাড়ানো হতো। এটা কাদের দখলে ছিল? এটা তৃণমূলেরই দখলে ছিল। আপনারা সেখান থেকে আপনাদেরই জয়লাভ? হ্যাঁ, আমাদেরই জয়লাভ হল। তৃণমূল অভিযোগ করছে তাদের প্রার্থীদের ভয় দেখিয়েছেন, তারা নমিনেশন করতে দেয়নি। পায়ের তোলার মাটি নেই, তার কারণে এইসব কথা বলছে। যদি সাহস থাকে যুক্তি দিয়ে এবং সজ্জামিন এসে বলুক যে আমাদের একটা লোক ওনাদেরকে আসার জন্য বাধা করেছে, আমরা আমাদের সাংগঠনিকভাবে যথাযথ ব্যবস্থা আমরা নেব। আমার নাম সুশান্ত মিদ্দা, আমি বর্তমান তমলুক সাংগঠনিক জেলার এসসি মোর্চার সাধারণ সম্পাদক। আচ্ছা, বাগচাতেও ওই যুক্তেশ্বর সমবায় সমিতি, সেখানকারও সমবায় সমিতির একটা নির্বাচন আছে 18 তারিখ। তো তার আগে যে নমিনেশন প্রক্রিয়া সেটা সম্পন্ন হয়েছে এবং সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থিত কোনো প্রার্থী সেখানে জমা দেয়নি নমিনেশন। তো এটা নিয়ে হয়তো অনেকেই বলবে যে সেখানে তৃণমূল কংগ্রেসের কেউ নেই, প্রার্থী দিতে পারেনি। তো এটা একেবারে মিথ্যা কথা, কারণ লাস্ট যে আমাদের লোকসভা নির্বাচন হয়েছে সেখানে মাত্র বাগচা থেকে এরা 8,000 সামথিং লিড পেয়েছে, 8,798 ভোট। তো ওখানে আমাদের প্রচুর ভোটার, প্রচুর সমর্থক আছে। কিন্তু সেখানে যেভাবে একদলীয় শাসন ব্যবস্থা চলছে, যেভাবে ওই বাগচার বিজেপির হারমাদ্রা সেখানে একটা জঙ্গলের রাজত্ব কায়েম করেছে, সেখানে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই এবং নমিনেশানে বাধা দেওয়া হয়েছে বা দিতে দেওয়া হয়নি, বিভিন্ন হুমকি ধমকি দিয়েছে এবং সে কারণেই সেখানে নমিনেশনটা আমরা দিতে পারিনি। আর অন্যদিকে আগামী 13ই আগস্ট আমাদের গজিনা সমবায় সমিতি নির্বাচন আছে, সেখানে আমাদেরও প্রার্থী আছে, ওনাদেরও বিরোধী দলেরও প্রার্থী আছে। সেখানে নিশ্চিতভাবে লড়াই হবে এবং আমরা আশাবাদী আছি সেই লড়াইয়ে আমরা জিততে পারব। আমাদের 100% লড়াই হবে ওখানে। ব্যুরো রিপোর্ট, PM নিউজ।